যাই হোক, আসসালামু আলাইকুম। আমি আমার নতুন পাতিলে ভাত বসিয়ে দিলাম। এই যে, তারপর মাছ এটা দিয়ে বিরান করব। তারপর হচ্ছে এই নতুন পাতিলে আজকে রান্না করব। ঠিক আছে, তো কি রান্না করব আমি আপনাদেরকে দেখাই। প্রথমে পেঁয়াজ কাটলাম, মরিচ, বাকুর পাতা, তারপর হচ্ছে টমেটো, তারপর হচ্ছে দেশি আলু। ঠিক আছে, ভিডিওটা দেখেন আমি কিভাবে রান্নাটা করি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি গ্যাসের চুলায় আগুনটা ধরিয়ে দিব। যাই হোক, মনে হয় সুইচটা দেই নেই। এই যে আগুন ধরিয়ে দিলাম। যাই হোক, আগুন ধরিয়ে দিলাম। এখন আমি আপনার হালকা একটু হলুদ দিব। হলুদটা দিয়ে মাছটাকে একটু করে নিব, মাখিয়ে নিব। নেওয়ার পর আমি লড়াইতে বিরান করব। যাই হোক, আমি এখন মাছটাকে ভালো করে ভেজে নিব। তারপর দেখি কতটুকু সময় লাগে। আসলে ভাই, এই যে প্রায় রাত আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাটি সরিষার তেল। তো আর কি, এখানে আছে আপনার মরিচ, এখানে আছে হলুদ, এখানে আছে বাহর, এখানে আছে লবণ। তো এখানে রাখা হয় আর কি, এই যে একটাই রাখি। জায়গাটা হয়তো অনেক সুন্দর লাগে, ওইটার উপরে সুন্দর করে সাজিয়েছি। তো আজকে নতুন রান্না করব। এই যে ভিডিওটা একটু ভালো লাগলে শেয়ার করে দিবেন। যাই হোক, মাছ ভাজা করতেছি, ভাজা করে তারপর তরকারি রান্না করব। আর আসলে প্রথম প্রথম আমি মাছ ভাজা করতে পারতাম না। আসলে আমি সত্যি কথা কি, আমি জীবনে এগুলো রান্না করে খাই নাই। আমার মায়ের হাতে রান্না সবসময় আমি খাইছি। তো ইনশাল্লাহ এবার যদি বাড়িতে যাই, হয়তো আমার মা রাঁধতে হবে না, আমি রান্না করতে পারবো। তো এই যে মাছ বিরান করতেছি, অনেক সময় কিন্তু মাছ পুড়ে ফেলতাম। তো এখন আস্তে আস্তে শিখে ফেলছি, মাছটা খুব সুন্দর করে ভাজা করব। যাই হোক, মাছ ভাজা শেষের পর্যায়ে এখন আমি তেলটা নষ্ট করব না। এই তেলটা আমি এই নতুন পাতিলে দিয়ে দেব। ঠিক আছে, আপনারা ভিডিওটা প্লিজ ভাই সাপোর্ট করবেন। ব্যাচেলার জীবন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখন আমি নতুন পাতিল বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন এই যে মাছ, ওই তেলটা আমি নষ্ট করতে চাই না, তো আমি তেলটা একটু দিয়ে দিব। তো খুব ভয় লাগে আসলে ভাই, রান্না করার প্র্যাকটিস নাই তো, এই আর কি। অনেক তেলটা মনে হয় একটু বেশি দিয়ে দিচ্ছিলাম। এই যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, নষ্ট করে লাভ আছে ভাই বলেন? আয় হায়, মাছ চলে গেছে, সমস্যা নাই, মাছটা আমি তুলে ফেলবো। মাছটা আমি তুলে নিব, সমস্যা নাই। এই যে তুলে নিচ্ছি। এই যে তুলে নিলাম। তো যাই হোক, আমি আর একটু সরিষার তেল দিব। ঠিক আছে, সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল দেওয়ার পর আমি এখন দিব আপনার পেঁয়াজ। যাই হোক, একটু লেট হয়ে গেছে, আমি এখন পেঁয়াজটা আর মরিচটা একসাথে দিয়ে দিই। পেঁয়াজ আর মরিচটা আমি একসাথে দিয়ে দিলাম, কারণ যেহেতু এত সময় নাই আর পেঁয়াজ ভালোভাবে কাটতে পারে না। সাউন্ডটা একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন পেঁয়াজটাকে একটু লাড়া দেব। আর পেঁয়াজ অনেক বেশি দিয়ে দিচ্ছি। ভাই আসলে কেমন হচ্ছে, খুব কষ্ট করে ভিডিওটা তৈরি করতেছি, আপনারা একটু দেখেন। হ্যাঁ, পেঁয়াজটা মনে হয় একটু বেশি দেওয়া হয়ে গেছে। যাই হোক, আমি পেঁয়াজ বেশি খাই। তো আর হোটেলের মধ্যে যে দাম জিনিসপত্র, ভাত খাওয়াটা কিন্তু হোটেলের মধ্যে অনেক দাম, বুঝছেন? তো যাই হোক, খুব কষ্ট করে রান্না করতেছি, প্লিজ ভাই একটু ভিডিওটা সাপোর্ট করবেন। যাই হোক, এখন আমি দিব, প্রথমে দিচ্ছি হলুদ 1 চামচ। আর মরিচ যেহেতু একটু বেশি খাই, মরিচ দিচ্ছি আপনার 2 চামচ। ঠিক আছে, আর একটু দেব, কারণ ঝাল খাইতে আমি খুব ভালোবাসি। এই যে ঝাল দিলাম। এখন একটু বাহর দিব আর কি।
বাহারটা আমি অল্প দিলাম, এই যে মরিচ, বাহর, হলুদ দিয়ে দিলাম। যাই হোক, লবণটাও দিয়ে দিলাম। লবণ কয় চামচ দিব জানি না, তবে একটু কম দেওয়া ভালো। এই হচ্ছে লবণ। লবণটা মনে একটু বেশি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। ওকে, মশলাটা এখন কষায় নেব। আসলে ভাই আমি কখনো রান্না করি নাই, বুঝছেন, কখনো রান্না করি নাই। তারপরে সেদিন রান্না করছিলাম, একটা মজা লাগছে ভাই, বলার বাইরে, বুঝছেন। তো আমি এখানের মধ্যে দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিব, যে কারণে পানিটা দেওয়া আমার ইম্পর্টেন্ট। মশলাটা এই যে অল্প পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে দিলাম অবশেষে। এখন গ্যাসের চাউনটা একটু বাড়িয়ে দেব। আর হ্যাঁ, সবাইকে দাওয়াত করলাম যারা আমার হাতে রান্না খেতে চান। অবশ্যই চলে আসবেন। তো যাই হোক, অবশেষে আমি এই যে আলু আর টমেটো, কাঁচা টমেটো দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পর লাড়া দেব, লাড়া দিয়ে তারপর এই যে ডাকনা দিয়ে গুঁড়ে দিলাম। আর হ্যাঁ, বাকর পাতাটা একটু শেষে দিব আর কি। যাই হোক, শেষের পর্যায়ে পায় রান্না করা। তো এখন আমি মাছগুলা দিয়ে দেবো, ঠিক আছে। এই যে মাছগুলা দিয়ে দিলাম, এই যে মাছ দিয়ে দিলাম। যেহেতু একলা রান্না করে খাই, একটু ভালোভাবে রান্না করতে চাই আর কি। যাই হোক, এই যে শেষ আজকে। এখন ঢাকনা দিয়ে করে দিব, রান্না একদম হয়ে যাবে, ঠিক আছে। আজকে আমার রান্না শেষ। সবাই দোয়া করবেন এবং সবাইকে দাওয়াত দিলাম। ভাই এত কষ্ট করে ভিডিওটা করার মানেটাই হচ্ছে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ।